এই ফটোটা দেখুন, মা ছেলের কাহিনী শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। এই ফটোটিতে আপনারা যাদের দেখলেন তাদের একটি কাহিনী আজকে আমি শেয়ার করব, অবাক হয়ে যাবেন, খুব ভালো লাগবে। দেখুন, শেষ অবধি দেখুন। ফটোতে এই যে ভদ্রমহিলাকে দেখলেন, উনি যখন 3 মাসের গর্ভবতী তখন ওনার স্বামী মারা যান। ওনাদের পারিবারিক পেশা ছিল দেশি মদ বিক্রি করা। ওনারা দেশি মদ বিক্রি করতেন। যথাসময়ে ওনার এক পুত্র সন্তান হলো, নাম রাখলেন রাজেন্দ্র ভারুদ। এই বাচ্চাটিকে তার মা এবং তার দিদিমা দেশি মদ বিক্রি করে মানুষ করতে শুরু করলেন। বাচ্চাটি যখন খিদে কান্নাকাটি করত তখন তার দিদিমা মাঝে মাঝে তাকে দুধের পরিবর্তে দেশি মদ তুলে দিতেন, কারণ দুধ কেনার পয়সা তো তাদের কাছে ছিল না। এই বাচ্চাটি পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল। মাঝে মাঝে যখন দোকানে বিভিন্ন ক্রেতারা আসতো মদ কিনতে, বাচ্চাটিকে বলতো, যা তো গিয়ে তুই একটু চানাচুর কিনে আন, বাদাম কিনে আন। বাচ্চাটি বলতো, না আমি তো যাব না, আমি এখন পড়াশোনা করব। তখন সেই ক্রেতারা হা হা করে হেসে উঠত, বলতো, মা বিক্রি করছে দেশি মদ আর তুই করবি পড়াশোনা, হাসাস না। তখন বাচ্চাটির মা বলতো, না, আমার বাচ্চা দেশের একজন মস্ত বড় অফিসার হবে। এই শুনে যথারীতি সবাই খুব হাসাহাসি করতেন। পরবর্তীকালে এই মেধাবী ছাত্র মেডিকেল সায়েন্সে চান্স পান এবং MBBS পড়াকালীন যখন ফাইনাল ইয়ারে উনি পৌঁছন তখন IAS-এর জন্যে UPSCর প্রস্তুতি নেন এবং প্রথমবারেই সফলতা লাভ করেন। তাহলে উনি একাধারে ডাক্তার, অন্যদিকে একজন সফল IAS অফিসার হন। সমাজের একেবারে নিচু স্তর থেকে উঠে আসা এই ভিল প্রজাতির মহিলা, যিনি দেশি মদ বিক্রি করতেন, এবং তার মা কিভাবে রাজেন্দ্র ভারুদকে ডক্টর রাজেন্দ্র ভারুদ তৈরি করলেন এবং একজন সফল IAS অফিসার, তার কাহিনী আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, অবশ্যই আপনাদের বাচ্চাদের এই কাহিনী শেয়ার করবেন যাতে তারা অনুপ্রাণিত হয়। ভিডিওটি শেয়ার করবেন, তাহলে হয়তো সমাজের সামান্য হলেও উপকার হবে। মানুষ তো অনুপ্রেরণা থেকেই বড় হতে শেখে, কি বলেন?